আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের সাথে অনেক দিন পর একটা ভিডিও শেয়ার করব। সেটি হচ্ছে, প্রথমেই দেখতে পাচ্ছেন চনার ডাউল খুব ভালো করে সিদ্ধ করে নিয়ে নিয়েছি। এই যে আমি হাতে দেখাচ্ছি, এটা হয়তো অনেকেই দেখেই চিনতে পেরেছেন, বাট অনেকে চিনতেও না পারার কথা। এটা হচ্ছে কলার ভুড়ি। আমি জানি না কে কী নামে বলেন, কিন্তু চট্টগ্রামের ভাষায় যারা চট্টগ্রামের দিকে থাকে অবশ্যই তারা কলার ভুড়ি নামে চিনে। তো যাই হোক, প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিব পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গেছে। এদিকে আপনাদের আরেকটু দেখিয়ে দিলাম, কলার বড়িগুলো কিন্তু আমি ধুয়ে খুব ভালো করে পানি ঝরতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি এবং রসুন কুচি দিয়ে খুব ভালো করে নেড়ে ছেড়ে ভালো করে পেঁয়াজ কুচি এবং রসুন কুচিটা কষিয়ে নিব। দেখতে পাচ্ছেন খুব ভালো করে নেড়ে ছেড়ে হালকা হালকা একটু বাদামি কালার করে নিব। দেখতে পাচ্ছেন এদিকে আমি পরিমাণ মতো কাঁচামরিচ বাটা, এটা আজকে আমি কাঁচামরিচ দিয়ে রান্না করব। কাঁচামরিচ বাটা নিয়ে নিয়েছি পরিমাণ মতো। কাঁচামরিচ বাটাতে কিন্তু অবশ্যই লবণ এবং হলুদ ছিল, তার জন্য আমি হলুদের পরিমাণটা কম নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন ঘরোয়া যে তো ধরনের মশলা আছে, আমরা মাংসের মশলা, ধনিয়া সব কিছু আমি একটা মশলা তৈরি করে নিয়েছি পরিমাণ মতো দিয়ে। এই যে দেখতে পাচ্ছেন হালকা একটু টেস্টিং সলও দিয়েছি। দিয়ে খুব ভালো করে নেড়ে ছেড়ে কষিয়ে নিব। আমি কিন্তু একদম ঘরোয়া যে মশলাগুলো থাকে সেগুলাই ইউজ করেছি, স্পেশাল কোনো মশলা ইউজ করি নাই। তো দেখতে পাচ্ছেন খুব ভালো করে নেড়ে ছেড়ে আমি অনেকক্ষণ পর্যন্ত মশলাটি কষিয়ে নিব। আসলে যে কোনো রান্নার ফ্লেভার অথবা স্বাদ বাড়ানোর জন্য কিন্তু মশলা খুব ভালো করে কষানোটা খুব দরকার। দেখতে পাচ্ছেন আমি জুম করে দেখাচ্ছি, খুব ভালো করে কিন্তু মশলাগুলো একদম তেল ফুটে উঠতেছে। মাশাআল্লাহ, খুব ভালো করে আমার মশলা কষানো হয়ে গেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিব কলার বড়িগুলা। এটা অনেকেই না চিনতে পারেন, এগুলো কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অনেক অনেক ভালো। দেখতে পাচ্ছেন কলার বড়িগুলা দিয়ে খুব ভালো করে নেড়ে ছেড়ে একদম মিক্সড করে নিব। অবশ্যই জীবনের প্রথমবার যদি কেউ দেখে থাকেন অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। দেখতে পাচ্ছেন এদিকে আমি খুব ভালো ছোনার ডাউলগুলো আগে থেকে যেহেতু সিদ্ধ করা আছে, তার জন্য কলার বড়িগুলো খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিয়েছি ডালগুলো কিন্তু আমি 88% পর্যন্ত সিদ্ধ করে নিয়েছি। একদম কিন্তু 99% অথবা 100% সিদ্ধ করি নাই, 88% পর্যন্তই কিন্তু সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। দেখতে পাচ্ছেন খুব ভালো করে ডাউলের সাথে একদম ভালো করে বড়িগুলো মিক্সড করে নিচ্ছি। খুব ভালো করে নেড়ে ছেড়ে মিক্সড করে নিব। এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। দেখতে পাচ্ছেন ঢাকনা দিয়ে দিয়েছি। ঢাকনা দিয়ে আমি প্রায় 15 মিনিট রান্না করে নিব। এই যে 15 মিনিট পর দেখতে পাচ্ছেন খুব ভালো করে কিন্তু কলার বড়িগুলো সিদ্ধ হয়ে গেছে। আবারও একটু লাড়াচাড়া করে একটু মিক্সড করে দিচ্ছিলাম সবগুলা। সব কিছু মিক্সড করে দিয়েছি। এই পর্যায়ে আমি মেন উপকরণ চিংড়ি, যেটা না দিলে নয় বললেই চলে। দেখতে পাচ্ছেন চিংড়িগুলো দিয়ে দিয়েছি। আজকে বাসায় চিংড়ির পরিমাণটা খুবই কম ছিল, তার জন্য কম দিয়েছি। যাদের বাসায় অনেক বেশি থাকবে আর যারা কলার বড়ি খেতে অনেক পছন্দ করেন অবশ্যই চিংড়ির পরিমাণটা একটু বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন। আজকে আমাদের বাসায় একটু কম ছিল, তার জন্য একটু চিংড়ি কম দিয়েছি।
তো চিংড়ি মাছ দিয়ে আমি খুব ভালো করে কিন্তু লেড়ে ছেড়ে কলার বড়িগুলোর সাথে একদম ভালো করে কিন্তু মিক্সড করে নিচ্ছি। আসলে এই কলার বড়িগুলো আমি অনেকবার শুকনা মরিচ দিয়ে রান্না করে খেয়েছি, তো আজকে ভাবলাম কাঁচা মরিচ দিয়ে রান্না করে দেখি, তার জন্যই কিন্তু মূলত রান্নাটা করা। তো দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ, এটা হচ্ছে আমার ফাইনাল লুক। সো আশা করছি ভিডিওটি ভালো লাগবে। অবশ্যই যারা কলার বড়ি পছন্দ করেন একটা করে কমেন্ট করে জানাবেন কার কার খেতে অনেক ভালো লাগে। আমার তো খুবই ভালো লাগে, আর এটা আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ভালো, অনেক উপকার। সো যারা পছন্দ করেন তারা অবশ্যই কমেন্ট করবেন। আশা করছি আমার ভিডিওটি ভালো লাগবে। অবশ্যই আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।